always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job. আপনারা কি এই ভাইটিকে চিনতে পেরেছেন? উনি কিনা আমাদের দেশের একমাত্র স্টুডেন্ট যে কিনা অনার্সের দ্বিতীয় বর্ষের সায়েন্স নিয়ে পড়ে, কিন্তু তার সাবজেক্ট কয়টা এবং কয়টা পরীক্ষা দেয় তা জানে না। ইন্টারভিউ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কিসে পড়ো, অনার্স কোন সাবজেক্টে? তিনি উত্তরে বলেন সায়েন্স নিয়ে পড়ি। তারপর তাকে জিজ্ঞাসা করা হয় স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে পড়ো, তোমার মেজর কি? তার উত্তরে তিনি বলেন স্পেসিফিক সাবজেক্ট সায়েন্স। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না? হ্যাঁ, মেজর, তোমার major মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে পরীক্ষার সময় শুধু পরীক্ষা দেই আর বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, তাই জানি না। আমি তো ভেবেছিলাম মেজর ডালিমের কথা না বলে দেয়, ভাগ্যিস এমনটা বলে নাই। তাকে যদি জিজ্ঞাসা করা হতো সায়েন্স কি, তাহলে সে উত্তর দিত চুল কেটে কম্পিউটারে হিসাব রাখাটাই একটা সায়েন্স। ভাই সে কেন পড়ালেখা করতে যাবে? সে তো নিজেই একজন জবস ক্রিয়েটর এবং সে অন্যদেরকে জবস দেয় এবং সে নিজেও একজন পিএইচডি করা নাপিত। ইন্টারভিউ আপনারা তাকে জিজ্ঞাসা করবেন আপনার সেলুনের ব্যবসা কেমন চলছে, সেলুনের ইনকাম কেমন হচ্ছে, সেলিব্রিটি চুল কাটতে আসছে কি না, এসব জিজ্ঞাসা না করে আপনারা তাকে পড়ালেখা নিয়ে জিজ্ঞাসা করতেছেন। এই বেচারা ভাব দেখাতে গিয়ে নিজেকে অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট বলে ফেলে। এখন মানুষ তো তাকে নিয়ে হাসাহাসি করবেই। আপনারা যদি তাকে এই প্রশ্ন না করতেন তাহলে কি সে টলের মধ্যে পড়তো নাকি? এর জন্যই গুরুজনরা বলে যা জানা নেই সে বিষয়ে বেশি চুল পাকনামি করতে নেই।